ভারত চীনকে টেক্কা দিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ পাচ্ছে জাপান। 2029 সাল নাগাদ প্রকল্প শেষ করতে আলোচনা শুরু হয়েছে। আর এছাড়া রাজনৈতিক প্রকল্প কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দেশের অর্থনীতিতে গতি আনতে বিগত সরকারের আমলে শুরু হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ। বন্দর ঘিরে ভারত, চীন ও জাপানের ত্রিমুখী আগ্রহ থাকায় প্রকল্পের কাজের দায়িত্ব দেয়া নিয়ে দ্বিধান্বিত ছিল তৎকালীন সরকার। অবশেষে জট খুলেছে অন্তর্বর্তী সরকার। একনেক সভায় জাপান সরকারকে দায়িত্ব দিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের সহায়তায় 2029 সালের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ শেষ করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। পরিকল্পনা উপদেষ্টা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক মালিকরা পালিয়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে খানিকটা ভাটার টান চলছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। স্বীকার করেন, বিবিএসের বিরুদ্ধে মূল্যস্ফীতির তথ্য, রাজনীতিকরণের বিষয়টিও। বেসরকারি খাতে খুব বেশি বিনিয়োগ হচ্ছে না। অনেক শিল্পের এবং ব্যাংকের মালিকরা তো নিরুদ্দেশ। এত বড় রাজনৈতিক পরিবর্তনের ফলে সেটা হয় স্বাভাবিক। মূল্যস্ফীতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব আছে। প্রকল্প বাস্তবায়ন ও বাজেট সংকোচনের রাজনৈতিক প্রকল্পে কাটছাঁটের কথা জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে গুণগত মানের দিকে বাড়তি নজর রাখছে সরকার। এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে। একনেকে 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যেইভাবে যেই কাঠামোতে আছে কোনো রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।